8 वर्षों के बाद प्रधानमंत्री जी को अपनी गलती का आज एहसास हुआ है। अब जीएसटी में वो सुधार लाए गए। 2017 में हम जीएसटी लाए, आर्थिक मजबूती का काम किया और 2025 में फिर से लाए, फिर आर्थिक मजबूती करेंगे। পাটনায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের মাঝে সাংবাদিক সম্মেলন থেকে বুধবার জিএসটি নিয়ে মোদী সরকারকে নিশানা করেছিলেন মল্লিকার্জুন খার্গে। উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে বৃহস্পতিবার যে তার জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী। জিএসটি নিয়ে ভাবনা চিন্তার পথ চলা শুরু হয়েছিল 1999 সালে। প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী। জিএসটি কমিটিতে রাখা হয়েছিল সব রাজ্যের অর্থমন্ত্রীদের। 2004 থেকে 2014 কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। 10 বছরেও জিএসটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি মনমোহন সিং সরকার। 1 জুলাই 2017 দেড় দশকেরও বেশি সময়কালের চড়াই উতরাইয়ের পর গন্তব্যে পা রেখেছিল জিএসটি। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন জিএসটি আদতে গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স। গোড়ায় সামান্য হোঁচট খেতে হলেও কঠিন হবে না মানিয়ে নেওয়া। নরেন্দ্র মোদীর কাছে ওই রাত ছিল ঐতিহাসিক, রাহুল গান্ধীর কাছে ছিল তামাশা। 8 বছর পর জিএসটির হারে সংস্কার করেছে মোদী সরকার, কিন্তু কিছু না করেই কি কৃতিত্ব চাইছে কংগ্রেস? प्रधानमंत्री जी को अपनी गलती का आज एहसास हुआ है। अब जीएसटी में वो सुधार लाए गए जिसकी मांग कांग्रेस पार्टी पहले दिन से ही कर रही थी। हम ये चाहते थे कि सिर्फ जीएसटी में 2 ही स्टेज रहना चाहिए, एक 4 और एक 8। कांग्रेस और उसके साथी दल जनता से झूठ बोल रहे हैं। सच्चाई ये है कि कांग्रेस सरकारों के समय टैक्स की लूट मची हुई थी और लूटे हुए धन में से भी लूट होती थी। देश के आम नागरिक को टैक्स की मार से निचोड़ा जा रहा था। ভারত এখন বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির পথে। নরেন্দ্র মোদীর স্লোগান আত্মনির্ভর ভারত, মোদীর গুরুত্ব স্বদেশী দ্রব্যে। बदलती हुई दुनिया में जो देश जितना ज्यादा दूसरों पर निर्भर रहेगा उसकी ग्रोथ उतनी ही कॉम्प्रोमाइज रहने वाली है। और इसलिए भारत जैसे देश को किसी पर निर्भर रहना अब मंजूर नहीं है। इसलिए भारत को आत्मनिर्भर बनाना ही होगा। মোদীর এই বার্তা শুধু কংগ্রেস সহ বিরোধীদের নয়, মোদীর বার্তা সরাসরি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকেও। এদেশে দুগ্ধ ও কৃষি বাজারের দখল নিতে চেয়েছিলেন ট্রাম্প, সেটা হতে দেননি মোদী। পরিণতিতে 50% শুল্ক, হার না মানা মোদীর মুখে তাই আত্মনির্ভর ভারতের কথা। লক্ষ্য তার ভারত হোক বিশ্বের 3য় অর্থনীতির দেশ, নজর তার আমজনতার সুরাহা। হয়েছে তাই জিএসটির হারে সংস্কার। ক্যালকাটা নিউজ।